চালক আছেন যিনি দিন শেষে ডাল ভাত খেয়ে পরিবারের সাথে শান্তিতে ঘুমান। আল্লাহর দৃষ্টিতে তিনিই প্রকৃত ধনী। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে কানাত বা অল্পে তুষ্টি দান করেন, আর যখন কাউকে পরীক্ষা করতে চান বা শাস্তি দিতে চান তখন তার অন্তরে লোভ ঢুকিয়ে দেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আল্লাহর প্রিয় হয়ে ধনী হতে চান তবে আজ থেকেই 5টি কাজ শুরু করুন। 1. প্রতিদিন ইস্তিগফার করুন। 2. হারামকে না বলুন, তাকওয়া। 3. যা আছে তা নিয়েই আলহামদুলিল্লাহ বলুন। 4. আত্মীয় স্বজনের হক আদায় করুন ও দান করুন। 5. অলসতা ছেড়ে হালাল উপার্জনে ঝাঁপিয়ে পড়ুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল ও বরকতময় রিজিক দান করুন, আমাদের অভাব দূর করে দিন এবং আমাদের হাতকে দাতার হাত। সম্পদ কমে না। আল্লাহ সেই ব্যক্তিকে ধনী বানান যার হাত খোলা। যে কৃপণ, আল্লাহ তার জন্য রিজিকের দরজা সংকুচিত করে দেন। আপনি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দেন, আল্লাহ ওয়াদা করেছেন তিনি তা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে ফেরত দেবেন। এটা পৃথিবীর সেরা ইনভেস্টমেন্ট। আরেকটি গোপন রহস্য হল আত্মীয়তার সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং হায়াত বৃদ্ধি হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। বুখারী। আপনার গরিব ফুপু, চাচা বা বোনের খোঁজ নিচ্ছেন তো, নাকি ধনী আত্মীয়দের সাথেই শুধু ওঠা বসা করেন? যে ব্যক্তি গরিব আত্মীয়র দায়িত্ব নেয়, আল্লাহ স্বয়ং সেই ব্যক্তির রিজিকের দায়িত্ব নিয়ে নেন। অনেকে ভাবেন আমি শুধু জায়নামাজে বসে তসবি টিপব আর আকাশ থেকে টাকার বস্তা পড়বে। না ভাই, এটা ইসলামের শিক্ষা নয়। আল্লাহ কাকে ধনী বানান? যে পরিশ্রমী। নবীজু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য আর নেই। হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু বলতেন, তোমাদের কেউ যেন জীবিকার অন্বেষণ না করে বসে না থাকে, কারণ আকাশ থেকে সোনা রূপা বর্ষিত হয় না। আল্লাহ তাকেই ধনী বানান যে আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কুল এবং সাথে সাথে সর্বোচ্চ চেষ্টা করে। পাখির উদাহরণ দেখুন, তারা সকালে খালি পেটে বের হয়, চেষ্টা করে, তারপর বিকালে ভরা পেটে ফেরে। তারা বাসায় বসে থাকে না। আপনাকেও হালাল উপায়ে মেধা ও শ্রম খাটাতে হবে। আল্লাহ অলসদের পছন্দ করেন না। ভিডিওর শেষ পর্যায়ে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আসলে ধনী কে? যার ব্যাংকে কোটি টাকা আছে সে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনের আধিক্য হলেই মানুষ ধনী হয় না। প্রকৃত ধনী হল অন্তরের ধনী। বুখারী এবং মুসলিম। এমন অনেক কোটিপতি আছেন যারা রাতে ঘুমের ওষুধ খেয়েও ঘুমাতে পারেন না। তাদের স্ত্রী ছেলেমেয়ে বিপদগামী, তাদের মনে শান্তি নেই। তারা কি আসলেই ধনী? আবার এমন রিকশা চালক আছেন যিনি দিন শেষে ডাল ভাত খেয়ে পরিবারের সাথে শান্তিতে ঘুমান। আল্লাহর দৃষ্টিতে